ওই সময় আমি সমুদ্রের যেই বিশালতা, সমুদ্রের যেই শক্তি দেখেছি, আমি তার চেয়ে বেশি শক্তি দেখতে পেয়েছি সম্মিলিত মেরিনারদের মধ্যে। মেরিনারদের ভিতরে বিজনেস করার যে একটা আকাঙ্ক্ষা, এটা প্রচুর পরিমাণে আছে। শুধুই কি মেরিনারদের সমুদ্রের যাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি স্থলভাগেও মেরিনারদের বিজনেসের তুমুল সম্ভাবনা রয়েছে? আপনি কিভাবে দেখছেন? ভূমি আছে, যেখানে ইন্ডাস্ট্রি হয়, যেখানে ব্যবসা বাণিজ্য হয়, সেখানে প্রফেশনালিজম দিয়ে করার জন্য মেরিনারদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি রাখতে পারে বলে আমি মনে করি। স্যার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মেরিনারদের যে জলের যে বিচরণ, বছরে 6 মাস বিচরণ করে, স্থলে বছরের অর্ধেক সময় বিচরণ করে। আসলে স্থলে তাদের বিজনেস পরিধি বাড়ানোর ক্ষেত্রে তারা কি আসলে ভূয়সী ভূমিকা পালন করতে পারে কি? ধন্যবাদ। এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে আমি যখন সমুদ্রে বিচরণ করতাম এই কারণে বললাম, কারণ লাস্ট 3 ইয়ার্স হলো যাচ্ছি না। সো ওই সময় আমি সমুদ্রের যেই বিশালতা, সমুদ্রের যেই শক্তি দেখেছি, আমি তার চেয়ে বেশি শক্তি দেখতে পেয়েছি সম্মিলিত মেরিনারদের মধ্যে। যখন আমরা এককভাবে নিজেদেরকে চিন্তা করি, তখন আমরা খুবই দুর্বল। কিন্তু যখন আমরা সম্মিলিতভাবে কোনো কিছু করব, কারণ আমাদের মেরিনাররা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, একটা গ্লোবাল নেটওয়ার্ক। সো আমি মনে করি এই শক্তি সমুদ্রের শক্তির চাইতেও বেশি। তো তখন থেকেই ভাবতাম যে আসলে কিভাবে এই শক্তিকে একত্রিত করা যায়। তো ভাবনা থেকেই অনেক সময় অনেক কিছু করেছি। অনেক কিছুতে দেখা গেছে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বা একটা পথ যাওয়ার পরে আবার যখন শিপে গিয়েছি, এসে দেখি আবার সেই জিরো, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। তো তখন দেখলাম যে না, মেরিনারদের ভিতরে বিজনেস করার যে একটা আকাঙ্ক্ষা, এটা প্রচুর পরিমাণে আছে। কিন্তু তারা চায় কি যে না, আমরা শিপে গিয়ে শিপের টাকাটাই তো আমরা ইনভেস্ট করব। তার মানে কি, শিপে যাওয়া আমি বাদ দিতে পারতেছি না। সো এই টাকাটা তারা চায় এমন কাউকে দেওয়ার জন্য বা এমন কোথাও দেওয়ার জন্য, যাতে এই টাকাটা আস্তে আস্তে রোল করে এবং এখান থেকে তারা একটা এক্সটেন্ডেড ইনকাম পায় এবং পরবর্তীতে এটা এমন একটা পর্যায়ে যাবে যেটার উপর বেস করে মেরিনাররা হয় সি ছাড়তে পারবে, অথবা সিতে যাওয়ার যে একটা বাধ্যবাধকতা, এই জিনিসটা একটু হলেও কমে আসবে। তো তখন থেকেই চিন্তা করতে করতে দেখলাম যে না, আমাদের যে প্রতিবন্ধকতাগুলো, এর মধ্যে একটা হলো মানে কন্টিনিউয়েশন থাকে না যে কোনো কিছু করলে আমাদের প্রফেশনের কারণে। সো এমন একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে, যেই সিস্টেমে আমাদের এই জিনিসটা শুরু হবে এবং এটা অটোমেটিক চলতে থাকবে। তো সেখানে আমি কয়েকটা জিনিসকে তখন হাইলাইট করলাম। একটা হলো, এমন কাউকে বা এমন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে যেটা সিস্টেম অপারেটেড, বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় থাকবে না। সেখানে মানুষ ঢুকবে, সেখানে সমস্ত কিছু ওই সিস্টেমই বলে দিবে এটার স্ট্যাটাসটা কি। এটা একটা বিষয়। 2 নম্বর আমি চিন্তা করলাম, এই যে মেরিনাররা যে 6 মাস শিপে থাকে, আবার এসে কেউ 4 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস দেশে থাকতেছে, এই মেধাগুলো তখন কি হচ্ছে? এই 6 মাসের একজন মেরিন ইঞ্জিনিয়ার, একজন ক্যাপ্টেন, একজন চিফ ইঞ্জিনিয়ার, একজন সেকেন্ড অফিসার বা সেকেন্ড ইঞ্জিনিয়ার, এই যে একটা মেধা, যে মেধা দিয়ে আজকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এক একটা কোম্পানি অপারেট করতেছে, শিপিং কোম্পানি, বড় বড় বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা ওয়ার্ল্ড ওয়াইড এটা পুরো পৃথিবীকে সচল রাখতেছে। তো সেখানে এই মেধাগুলো এসে এই 4-5 মাস কি করতেছে? এই তখন চিন্তা করলাম যে এই মেধাগুলোকেও যদি একত্রিত করা যায়, তাহলে এখানে সমুদ্রের শক্তির চাইতে আরো বড় শক্তি লুকায়িত আছে। এটা কি সিস্টেমে করতে হবে? আমরা যখন শিপে যাই, তখন হ্যান্ড ওভার টেক ওভার সিস্টেম, যে আগের যে সেকেন্ড অফিসার ছিল বা আগের যে ক্যাপ্টেন ছিল, এনে যাওয়ার পরে হ্যান্ড ওভার টেক ওভার হচ্ছে, 1 দিন 2 দিনে সব তাকে বুঝাই দিতেছে, আবার সিস্টেম চলতেছে। সো আমাদের এখানে বিজনেসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, বা প্ল্যাটফর্মটাকে, এখানে 10 জনে মিলে একটা প্ল্যাটফর্ম দেখবে, আবার দেখা গেছে যে শিপে যাবে, আবার আরেকজন আসবে, তাকে জিনিসটা সুন্দর করে বুঝাই দিয়ে যাবে। সো এইভাবে চলতে থাকবে। তখন এই যে কন্টিনিউয়েশনটা, এই কন্টিনিউয়েশনটা বজায় থাকবে। তো এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে মেরিনারদের টাকা, মেরিনারদের বিশ্বস্ততা, এই লাইনে আমি মেরিনারদের মানে 99% বলবো যে তারা বিশ্বস্ত হয়। এখন বিশ্বস্ততা এমনই একটা গুণ, এটা কিন্তু দেখা গেছে বর্তমানে রেয়ার, কিন্তু মেরিনারদের মধ্যে মানে বাই ডিফল্টই এটা আমি পেয়েছি। অপারেশনাল বিভিন্ন কাজে দুর্বলতা থাকতে পারে, কিন্তু বিশ্বস্ততার লাইনে তাদেরকে মোটামুটি সিল দেওয়া যায় যে দে আর ট্রাস্টওয়ার্দি। সো এটাকে আমরা কাজে লাগাচ্ছি এখানে। পাশাপাশি এই যে কন্টিনিউশন প্রসেসটা, এটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে।
এটা কিন্তু একটা লম্বা প্রক্রিয়া। এটা যখন ফুললি দাঁড়িয়ে যাবে তখন এটা থেকে অনেক বিজনেস দাঁড়াবে এবং ওই সময় আমরা বলতে পারবো যে না, মেরিনারদের এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা দেশের জন্য, বিশ্বের জন্য কিছু একটা করতে পেরেছি। এই জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা এগিয়ে আসতে হবে। একা একা আমরা অনেক সময় অনেক কিছু করি, অনেকে অনেক ধরনের ধরা খায়, আমিও খেয়েছি। সেটা যদি আমরা শুনতে যাই, প্রত্যেকের জীবনের এরকম কাহিনী আছে। এই ব্যারিয়ারটা আমাদেরকে ভাঙতে হবে। তাহলে মনে করি যে মেরিনারদের দ্বারা শুধুমাত্র বাংলাদেশ না, এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট পড়বে ইনশাল্লাহ। স্যার, আমরা আসলে একটা বিষয় মানে খুবই জানতে চাচ্ছি, শুধু এটা আমার ব্যক্তিগত প্রশ্ন না, এটা যারা দর্শক দেখছে তাদেরও ব্যক্তিগত প্রশ্ন, যে মেরিনাররা তো আসলে, মেরিনারদের কাজ কি? সমুদ্র যাত্রা বা সমুদ্রের জীবন কাটানো। শুধুই কি মেরিনারদের সমুদ্রের যাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি স্থলভাগেও মেরিনারদের বিজনেসের তুমুল সম্ভাবনা রয়েছে? আপনি কিভাবে দেখছেন? সত্যি কথা বলতে কি, পৃথিবীটা ৭৫ ভাগ জল, ২৫ ভাগ স্থল। এই ৭৫ ভাগ জলের ভিতরেই সমস্ত সম্পদ লুকিয়ে আছে। আমরা সেখানে আমাদের জাহাজ নিয়ে বিচরণ করেছি এবং করতেছি। এখান থেকে সম্পদ আহরণ করে আমরা এই 25% যে ল্যান্ড আছে সেইগুলো আমরা ওগুলো দিয়েই চলছে। সারা পৃথিবীকে কন্ট্রোল করা হচ্ছে ল্যান্ড থেকে। স্থলেই আমরা সবাই বসবাস করি। এই বসবাসের জন্য যত কিছু প্রয়োজন সেগুলো সমুদ্র এবং স্থল, এই ভূমিতেই আল্লাহ প্রদান করেছে। এগুলো চালানোর জন্য সম্যকভাবে আমরা যারা মেরিনাররা ঘুরে বেরিয়েছি, সাগরে অনেক দিন জীবন কাটিয়েছি, তারা এগুলো উপলব্ধি করেছি এবং ওগুলোর বিষয় নিয়েই তার বাইরেও, মানে হরিজনের বাইরেও আমরা অনেক কাজ, সমুদ্রের কাজ যেগুলো শিখেছি সেগুলো স্থলে এসে মেরিটাইম সেক্টর তথা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বাংলাদেশ বা পৃথিবীতে যেই স্থল ভূমি আছে যেখানে ইন্ডাস্ট্রি হয়, যেখানে ব্যবসা বাণিজ্য হয়, সেইখানে প্রফেশনালিজম দিয়ে করার জন্য মেরিনারদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি রাখতে পারে বলে আমি মনে করি। চমৎকার।